नमस्कार बंधुरा रकमारी रान्नाते आपनादेर स्वागत। आज के आमी तैरी करेছি একটি অত্যন্ত সুস্বাদু জনপ্রিয় ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি পটল চিংড়ি। রুটি পরোটা কিংবা প্লেন রাইস সবকিছুর সঙ্গেই এই তরকারিটি খেতে অসাধারণ লাগবে। ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়েই এই সুস্বাদু তরকারিটি বানানো যায়। পটলের তরকারি বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম কচি পটল। সবার প্রথমে পটলগুলোর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে। একটা বড় আলুও ডুমো করে কেটে নিয়েছি, আর আছে একখানা টমেটো। এখানে বেশ বড় বড় সাইজের 500 চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ির মাথা ওর পিঠের শিরাটা পরিষ্কার করে নিয়েছি। এবারেতে দিয়ে দিলাম আধা চামচ মতো নুন, আধা চামচ হলুদ অ্যাড করে দিয়ে চিংড়িটাকে খুব ভালো করে মেখে নেব। চিংড়ি এভাবে খোসা সমেত রান্না করে নিলে চিংড়ির জুসিনেসটা বজায় থাকে। তরকারি বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে কেটে রাখা পটলগুলো ভেজে নেব। সমস্ত পটলগুলো কড়াইতে দিয়ে দেবার পর অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ক্রমাগত নেড়েচেড়ে পটলগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম আধা চামচ মতো হলুদ। হলুদ অ্যাড করার পর আরও কিছুটা সময় পটলগুলো ভেজে নিতে হবে। এভাবে পটলগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে একটা থালায় তুলে রেখে দিলাম। পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আলুগুলোও ভেজে নেব। আলুগুলো একইভাবে হাই ফ্লেমে ভেজে নেব। আলুতে অ্যাড করে দিলাম আধা চামচ মতো নুন। ভাজতে ভাজতে আলুগুলো হালকা লালচে রঙের হয়ে গেছে। এবারে এই ভাজা আলুগুলোকে একটা থালায় তুলে রেখে দিলাম। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে চিংড়ি মাছগুলোও ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই করা অবস্থাতেই চিংড়ি মাছগুলোকে মিনিট 2-3 একটু ভেজে নিতে হবে। খুব বেশি সময় চিংড়ি মাছ ভাজা যাবে না, তাহলে মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছগুলোতে একটা সুন্দর লালচে কালার চলে এলে এগুলোকে তুলে একটা থালায় রেখে দিলাম। গ্রেভি বানাবার জন্য নিয়েছি 4টে পেঁয়াজ, একটা টমেটো আর একখানা রসুন। এখানে একটা প্লেটে নিয়ে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আধা চামচ সাদা জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে জিরে, তেজপাতা সহ সমস্ত গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলে অ্যাড করে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ। হাই ফ্লেমে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নেব। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম মিক্সিতে বানিয়ে রাখা আদা রসুনের পেস্ট। এবারে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। পেঁয়াজ ও আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর অ্যাড করে দিলাম টমেটো বাটা। মিক্সিতে টমেটোটা এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো, আধা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলা পেঁয়াজ রসুনের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাছ ম্যারিনেটের বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম, এতে মশলাগুলো পুড়ে যাবে না। এবারে গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর ঢাকনাটা খুলে নিয়েছি। মশলাটা থেকে বেশ খানিকটা তেলও সেপারেট হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো এই সময়েই অ্যাড করে দিতে হবে। আলুগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা পটলগুলো। সমস্ত পটল অ্যাড করে দেবার পর আলু ও পটল একসঙ্গে আরও কিছুটা সময় কষিয়ে নিতে হবে। আলু পটলটা কষিয়ে নিতে নিতে আর একখানা বাটা মশলা করে নেব। তার জন্য মিক্সির ছোটো জার নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। এতে 2টো কাঁচা লঙ্কা ও সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পোস্তর পেস্টটা এবারে কষানো আলু পটলের মধ্যে অ্যাড করে দিলাম। পোস্ত অ্যাড করার পর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে আরও খানিকটা তেল সেপারেট হয়ে গেছে। এবারে অ্যাড করে দিলাম গ্রেভির জন্য গরম জল। গ্রেভিতে অবশ্যই গরম জল অ্যাড করতে হবে, এতে তরকারির স্বাদ ভালো হবে। এবারে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। হাই হিটে গ্রেভিটা ফুটে উঠতেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলো গ্রেভিতে একটু ডুবিয়ে দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, তবে এটা অপশনাল, পছন্দ না হলে লঙ্কা অ্যাড না করলেও চলবে।
তেজপাতাটা তুলে ফেলে দিলাম। গ্রেভিতে এর ফ্লেভার চলে এসছে, এখন আর এটার কোনো প্রয়োজন নেই। আধা চামচ গরম মশলা পাউডার অ্যাড করে দিলাম। গরম মশলা পাউডার অ্যাড করার পর তরকারিটা আর খুব বেশি সময় রান্না করব না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। গরম মশলাটা ভালো করে নেড়েচেড়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ডালনা। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।